কিরে বাথরুমের ভিতরে মানুষের শব্দ কিসের? বাথরুমে তো গেলে কি আমরা কথা বলি না। বাথরুম করে তো আমরা বাসায় চলেই আসি, রুমে আইসা পড়ি। কিন্তু আমি দেখি সে বাথরুমের ভিতরে মানে কি জানি বলতেছে। বলার পরে শব্দ হইতেছে মানে কি জানি মানে কিরকম একটা অদ্ভুত শব্দ। যেরকম মানে স্বামী স্ত্রী থাকলে শব্দ হয়, এরকম শব্দ করতেছে। হিস মানে এরকম করতেছে। কিরে হিস হিস করে কারা? আর ব্যথা লাগে মানে এরকম বলতেছে। তো আমি এখানে আবার বাইরে মানে পিছনে চুপচাপ করে দাঁড়ায় রইছি। আমি আবার কমলা আমি ভয় পাইনি। ভয় পামু কি? মানে বেশি না ওই যে সন্ধ্যার দিকে। সন্ধ্যার দিকে তো মানে এনে ভয় পাওয়ার কিছু নেই। তো রাত্রে তো আমার কাছেই শো। কিন্তু দিনের বেলা যে সন্ধ্যার পরে এরকম করে এটা তো আর আমি জানি না। তারপর তাকায় দেখি আমার চাচী আমার হাসব্যান্ড বেরিয়েছে। কিরে? আমি ওরে কি করছি? ধরছি। ধইরা আমি বলি, "কিরে?" ১ম আমি চাচিরে ধরছি। আমি কইছি, "চাচি, আপনি কেমনে বাইস্তার সাথে আপনি এরকমটা করেন, হ্যাঁ? আপনি কি করে পারেন? আমি নতুন বিয়ে করে আসলাম। আমি তার জন্য তো বলি যে, কিরে আমার স্বামী আমার চাহিদা না আমি দেয়া, আমার চাচির দরজা এটা তো আর আমি জানতাম না। কিন্তু আজকে তো আমি হাতে নাতে ধরলাম। ধইরা দেখি যে না পরে স্বীকার করছে হ্যাঁ আমি এরকম করি। আমি কই চাচি তাইলে আপনি বলতেই তো পারতেন। আমি আপনাকে বিয়ে দিয়ে দিতাম। কত মানুষের তো আসে। তা বললে কি আপনাকে বিয়ে দেওয়া যাবে না? তার জন্য কি আপনি আমার স্বামীর সাথে এরকম পরকীয়া করবেন? আপনার স্বামী মারা গেছে কয়দিন হইছে। কিন্তু আমি তো আপনারে মনে করতাম যে আপনার চাচি আপনার খুব বিশ্বাস করতাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ভালো আছি বলতে বেশি ভালো নাই। মোটামুটি। মোটামুটি কারণটা হচ্ছে আপনাদের কাছে আজকে আমি বলতে আইছি যে আমার জীবনে কি হইছে। তার জন্য মনটা ভালো না দেখে আজকে আমি আপনাদের সবার সামনে আসলাম। আমি আইসা আমার জীবনের গল্পটা বলতেছি। আমাদের বিয়া হইছে প্রায় বেশি দিন হয় নাই। ৩ মাস হইছে বিয়া হইছে। বিয়া হওয়ার পর আমার মানে চাচা ছিল। চাচা-চাচী মানে শ্বশুর-শাশুড়ি সবাই ছিল। মানে ফ্যামিলি দেখে বড় ফ্যামিলি দেখে আমাকে বিয়ে শাদী দিছে। তো আমি এখানে ভালোই সুখেই ছিলাম। আমার শ্বশুর-শাশুড়ি, চাচী সবাই আমাকে খুব ভালোবাসে, খুব আদর করে। তো মানে সবাই তো ঠিকই ভালোবাসে কিন্তু আমি আমার স্বামীর আদর ভালোবাসা কোনো কিছুই পাই না। আ জানেনই তো স্বামী আদর না পাইলে কতটা কষ্ট লাগে। মানে কি বলবো? দেন আমি নতুন বউ, একটা মেয়ে নতুন বিয়ে হইলে তার স্বামীর আদরের জন্য কি না কি করে, অনেক অপেক্ষায় থাকে, অনেক আশা করে। যখন কাজের থেকে আসে, আইসা তার স্বামীর আদর পাওয়া, ভালোবাসা পাওয়ার জন্য বসে থাকে। কখন কি লাগবে স্বামী, মানে সবকিছুই আশা করে। তো নতুন বিয়ে হইছে, তাও কত কষ্টে ছিলাম। তাই আজকে আমি আপনাদেরকে বলতে আইছি। আমার চাচা শ্বশুর ছিল। আমার চাচা শ্বশুর মারা যায়। মারা যাওয়ার পর আমার চাচী আছে। তো আমার চাচীরা একটু ভালোই মানে তো ইয়া না। তো আমার চাচী চাচা মারা যাওয়ার পর আমার চাচী দিহি মানে ভালোই দেখতেছি ভালোই। তো কোনো কিছু লাগলে আমার হাসব্যান্ড আইনা দেয়। তা আমি তো জানি না যে কি লেগে আইনা দেয়। মনে করি চাচীরে তো মানে বাইস্তা দিতেই পারে স্বাভাবিক। তো চাচির জন্য বাজার আইনা দেওয়া। মানে যা বলে তাই আইনা দেয়। আমি বলি, "আচ্ছা ঠিক আছে এটা তো ভালো যে না চাচা মারা যাওয়ার পর চাচিরে সবকিছু দিতেছে। একটা ভালো উপকার করতেছে না?" তো আমি মানে এভাবে দেখতেছি আমার কাছে ভালোই। কিন্তু সে তো কোনোদিন মানে আমার দিকে ভালোভাবে তাকায়া দেখে না। আমার প্রতি কোনো খেয়াল নেয় না। তো আমি যে নতুন বউ তার মাত্র কেবল ৩ মাস হইলো। তাহলে ৩ মাসের বউরে কি মানে সে দেখবে না এটা কিরকম হয়? তাছাড়াও গলায় ঠান্ডা লাগছে। ভাবছি চাচাটা যেহেতু মারা গেছে হয়তো মন-টন খারাপ ছিল এইজন্য এই কয়দিন আমার কাছে আসতে পারে নাই। আমি এটা মনে করছিলাম। কিন্তু আমি তো এটা জানি না যে আমার স্বামী কি করে। তো আমি দেখি আমার স্বামী আমার চাচী শাশুড়ির সাথে মানে এমনি কথা বলে। কিন্তু কোনো সময় দেখি না যে খারাপ কিছু করে। আন্তাজি তো কিছু বলতেও পারি না।
তো সে আমার কাছে ২-৩ দিন যখন আসে না, তখন আমি মনে করি কি হয়তো চাচাটা মারা গেছে, মনে হয় কষ্ট পাইছে, ওইজন্য আমার সাথে কথা বলে না। তো হঠাৎ করে একদিন আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, অনেকদিন হয়ে যাইতেছে। প্রায় ১ মাস ২ মাস হয়ে গেছে যে চাচা মারা গেছে। এখনো কেন আমার স্বামী আমার কাছে আসে না? কি কারণটা কি, কি হইছে? কিন্তু আমি খুব কান্না করি। খুব মানে আমি কইতেও পারি না, কিছু বলতেও পারি না। নতুন তো কিছু বলতে পারি না যে কেন আসে না, কি হইছে? মানে এমনি খালি আমারে ধইরা নিয়ে শুয়ে থাকে। তো একদিন হঠাৎ করে দেখি আমি মানে আ বাড়ির পিছনে যাইতেছি, কি জানি আনতে যাইতে নিছিলাম। যাওয়ার পরে দেখি মানে আমাদের বাথরুম তো করা, পাকা করা। তো সে বাথরুমের ভিতরে। কিরে বাথরুমের ভিতরে মানুষের শব্দ কিসের? বাথরুমে তো গেলে কি আমরা কথা বলি না। বাথরুম করে তো আমরা বাসায় চলেই আসি, রুমে আইসা পড়ি। কিন্তু আমি দেখি সে বাথরুমের ভিতরে মানে কি জানি বলতেছে। বলার পরে শব্দ হইতেছে মানে কি জানি হা হি মানে কিরকম একটা অদ্ভুত শব্দ। যেরকম মানে স্বামী-স্ত্রী থাকলে শব্দ হয়, এরকম শব্দ করতেছে। হা হিস মানে এরকম করতেছে। কিরে হিস, হিস করে কেডা? আর ব্যথা লাগে মানে এরকম বলতেছে। তো আমি এখানে আবার বাইরে মানে পিছনে চুপচাপ করে দাঁড়ায় রইছি। আমি আবার কমলা, আমি ভয় পাইনি। ভয় পামু কি? মানে বেশি না, ওই যে সন্ধ্যার দিকে। সন্ধ্যার দিকে তো মানে এনে ভয় পাওয়ার কিছু নেই। তো রাত্রে তো আমার কাছেই শো। কিন্তু দিনের বেলা যে সন্ধ্যার পরে এরকম করে, এটা তো আর আমি জানি না। তারপর তাকায় দেখি আমার চাচি, আমার হাসব্যান্ড বেরিয়েছে। কিরে? আমি ওরে কি করছি? ধরছি। ধইরা আমি বলি, "কিরে?" ১ম আমি চাচিরে ধরছি। আমি কই, "ছি চাচি, আপনি কেমনে বাইস্তার সাথে আপনি এরকমটা করেন, হ্যাঁ? আপনি কি করে পারেন? আমি নতুন বিয়ে করে আসলাম। আমি তার জন্য তো বলি যে, কিরে আমার স্বামী আমার চাহিদা না আমি দেয়া, আমার চাচির দরজা, এটা তো আর আমি জানতাম না। কিন্তু আজকে তো আমি হাতে নাতে ধরলাম। ধইরা দেখি যে না, পরে স্বীকার করছে, কয় হ্যাঁ আমি এরকম করি। আমি কই চাচি তাইলে আপনি বলতেই তো পারতেন। আমি আপনাকে বিয়ে দিয়ে দিতাম। কত মানুষের তো আসে। তা বললে কি আপনাকে বিয়ে দেওয়া যাবে না? তার জন্য কি আপনি আমার স্বামীর সাথে এরকম পরকীয়া করবেন? আপনার স্বামী মারা গেছে কয়দিন হইছে। কিন্তু আমি তো আপনারে মনে করতাম যে আপনার চাচি আপনারে খুব বিশ্বাস করতাম। কিন্তু আর আপনি এই কাজটা আমার স্বামীর সাথে করতে পারলেন? আর আপনি একটা মেয়ে হয়ে আপনার ছেলের বয়সের মেয়ের কিভাবে আপনি কষ্ট দিলেন? আজকে যদি আপনার মেয়ে এরকম মানে আপনি মানে বউর সাথে করা মানে তো আপনার মেয়ে ছেলের জামাইয়ের সাথে এরকম করাটা তো ঠিকই। তো আমি এরকম ভাবে এভাবে বললাম। আমি তো আর ওগোর মতো এত কথা বলতে পারি না। জানি এত কিছু বুঝি না। তারপর আমি আমার হাসব্যান্ডে বললাম, "ছি, তুমি এরকম কাজ করতে পারলা? আচ্ছা এটা যে করছো তুমি কি ঠিক করছো?" পরে আমাকে বলতেছে, "ও আচ্ছা যা করছি তো ভুলই করছি। আচ্ছা তুমি আমার করে দাও।" আমি কই, "আচ্ছা ঠিক আছে।" তাইলে আমি কি করছি? তাই আমি কই, "চাচিরে আমরা ভালো জায়গায় একটা ভালো দেখে বিয়ে শাদী দিয়ে দিই।" পরে বলল, "আচ্ছা ঠিক আছে।" তো চাচিরে আমরা বিয়ে শাদিও দিলাম। দেওয়ার পরে আমাদের সুখের সংসার সুন্দর মতোই কাটতেছে। আপনারাও দোয়া কইরেন যাতে আমি ভালোভাবে এভাবেই সংসার যাতে করতে পারি। আর এরকম যাতে দেখবেন কেউ না করে। আর এটা কিন্তু ঠিক না। বাচ্চার সাথে চাচির এরকম পরকীয়া করাটা ঠিক না। হুম? তো বাস্তব আমার সাথে এরকম ঘটলো। তো আপনারা সবাই সতর্ক হয়ে থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ।